প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্যের যে মূল্য ধরা হয়েছে তা বাস্তবায়ন হলে সরকার প্রায় 4,000 কোটি টাকার রাজস্ব হারাবে, এমনটি জানিয়েছে গবেষণা সংস্থা পিপিআরসি। সোমবার সংস্থাটির সংবাদ সম্মেলনে উঠে আসে এমন তথ্য। নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, ই সিগারেটকে প্রশ্রয় দেওয়া হলে তা তরুণ সমাজের জন্য মারাত্মক সংকট তৈরি করবে। এ ব্যাপারে সরকারের জোরালো নজরদারি ও সংস্কারের আহ্বান জানান তিনি। তামাকজাত পণ্যের উপর কর ও নীতি সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। উপস্থাপনায় উঠে আসে প্রস্তাবিত বাজেটের নানা দিক। বক্তারা বলেন, ধোঁয়াবিহীন তামাককে বিধিনিষেধের মধ্যে আনতে হবে। 12 টাকার মধ্যে সরকার তো 83% এডিশন ট্যাক্স পাবে, বাকি 17% তো টোবা কোম্পানি পাবে। টোবা কোম্পানি কিন্তু 2.03 টাকা এডিশনাল পাইল, ওদের লাভ। এই টাকাটা যদি আমি স্পেসিফিক ট্যাক্স দিয়ে দিতাম, সরকারের কোষাগারে চলে আসতো। স্মোকিং টোবাকোকে আপনার যতটুকু প্রায়োরিটাইজ করা উচিত, স্মোকলেস টোবাকোকেও কিন্তু আপনার ততটুকুই প্রায়োরিটাইজ করা উচিত। দুঃখের সাথে আমরা কি দেখলাম, বিগত কয়েক বছর যাবত স্মোকলেস টোবাকোর যে দাম, সেটা ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়ে যতটুকু হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখিনি। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান বলেন, তামাক নিয়ে সরকারের যে চিন্তা ভাবনা তার সঙ্গে বাজার পরিস্থিতির বাস্তবতা ভিন্ন। সরকারের পজিটিভ চিন্তা ভাবনার সাথে অ্যাকচুয়াল স্টেপসের একটা গড়মিল দেখতে পাচ্ছি। সেখানে সামঞ্জস্যটা নিয়ে আসাটা খুব জরুরি। আমরা আবারও রিপিট করছি, ই সিগারেটের বিষয়টাকে অবশ্যই পিছু হটার যে বাস্তবতা আমরা দেখছি, সেখান থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। আমাদের বিশেষ করে এই যে ডেসিমালের চক্কর থেকে এই প্রাইসটা আবার রেশনালাইজ করা দরকার। এই যে 60 থেকে 62, এটা অ্যাকচুয়ালি মিনিংলেস। দেশের ট্যাক্স কাঠামো জটিল উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, ই সিগারেটের বিষয়ে সরকারের জোরালো নজরদারির পাশাপাশি দ্রুত কিউআর কোড বাস্তবায়ন করতে হবে। সরকারের নিজস্ব মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।